বাঁধ করা হচ্ছে, ওটা ধীরে করছে, কারণ এটা একসাথে করলে হয় কি এটা পানির একটা স্রোত তৈরি হয় এবং অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে তারা আস্তে আস্তে বাঁধগুলো খুলছে। অলরেডি আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছি, প্রজেক্ট ডাইরেক্টরের সাথে কথা বলেছি, তারা বাঁধ গতকালও খুলেছে, আজকেও আস্তে আস্তে সব খুলে দিচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় বাঁধগুলো তারা খুলে দেবে, এটা অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এটা আমি পুরো চট্টগ্রাম শহর ঘুরে আসছি, কোথাও পানি নেই। আমি এখন আপনার আগ্রাবাদ এসেছি, আমি রামপুরা গেছি, হালিশহর গেছি, আমি আপনার এই এখন জিসির মোড় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পানি, শুধু এই অংশটুকু আছে। এটা যেহেতু এখানে বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়ে গেছে, এই জন্য এখানে কিছু পানি জমা আছে। কিন্তু আলটিমেটলি চট্টগ্রাম শহরের আর তেমন একটা কোনো জায়গায় নেই। কাতালগঞ্জে কিছু পানি জমা আছে, কাতালগঞ্জও সেখানে বিল্ডিং তাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালসের কারণে সেটা হচ্ছে। এগুলো আস্তে আস্তে তারা সরিয়ে নেবে, ইট উইল টেক টাইম, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এখন বাদ আর থাকবে না। গতকালকে হয়েছে, এটা আমরা দেখেছি। আসলে এটার জন্য তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে, আমিও দুঃখ প্রকাশ করেছি। আসলে মূল হচ্ছে যে কাজটা করছে তো সেনাবাহিনী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটা করছে। এবং আজকে আমি আশা করেছিলাম, গতকালকে তো তাদের আমি দেখিনি, আজকে আশা করেছিলাম অন্ততপক্ষে সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি এখানে থাকবে, এটা মনে করেছিলাম। আমি মনে করেছিলাম উনি এখানে আছে, অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যারা এই মেগা প্রজেক্টের যারা দায়িত্ব নিয়েছে। আসলে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, আপনারা আসল জায়গায় কথাটা বলছেন না। 2016 সালে শেখ হাসিনা যে ভুল করে গেছে, যে ভুলে উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এই প্রজেক্ট না দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে যে বিশাল ভুল করে গেছে, এই জায়গায় আপনাদেরকে সোচ্চার হতে হবে। কেন এটা ভুল করলো? এই ভুল করার কারণে গিয়ে আজকে এই সমস্যাটা হয়েছে। আজকে 2016 সালের প্রজেক্ট 19 সাল হয়েছে, 19 সাল থেকে 22 সাল গেছে, 22 সাল থেকে 24 সাল হয়েছে। 24 সালে এসে আমি আসার পরে আপনারা দেখেন এক বছরের মধ্যে 60 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ এইবারও এই হিজরা খাল এবং জামাল খান খাল এই কাজ যেটা হয়েছে সেটা যদি পূর্ণাঙ্গভাবে হয়, তাহলে কিন্তু ইনশাল্লাহ আগামী বর্ষাকাল যেটা 6 মাস হবে, এই 6 মাস বর্ষাকালের জন্য আমরা মনে করি জনগণকে আমরা 70 থেকে 80 ভাগ একটা সুফল আমরা দিতে পারবো। একটা জায়গায় আমি আপনাদেরকে বারবার বলছি, বাদ দেওয়ার কারণে এটা হয়েছে, এটা অন্য কোনো কারণে এই জলাবদ্ধতা হয়নি। যেখানে কোনো বাঁধ নেই সেখানে কোনো পানি উঠে নেই। আমি পুরা শহর গতকাল আমি ঘুরেছি, আজকে আমি ঘুরছি। জামাল খান খাল এবং হিজরা খাল, যে দুটি খাল আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর করছে। সে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর সেখানে 30টা বাঁধ কেন দিয়েছে? রিটেনিং ওয়াল করার জন্য। রিটেনিং ওয়াল না করলে এই খাল যে বড় হয়েছে, এই খালগুলোকে অনেক সময় সেটা ধরে রাখা সম্ভব নয় থেকে করেছে। কাজে এটা জলাবদ্ধতার অংশ হিসেবে তারা করেছে। কিন্তু আজকে যেহেতু মৌসুমি বৃষ্টিটা হঠাৎ করে হয়ে গেছে, ওয়েদার ফোরকাস্ট সব তো আমি বারবার বলছি মহান রব্বুল আলামিন যখন ওনার ইচ্ছা। কাজে এখানে আসলে কারো কোনো হাত নেই যে আমরা বৃষ্টি কমাতে পারবো অথবা বৃষ্টি হবে না। কারণ আমরা জানি বৃষ্টির একটা সিজন আছে, বর্ষাকাল। এই যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এই বর্ষাকাল আমরা জানি সেটা জুন থেকে শুরু হয়, সেটা নভেম্বরে গিয়ে শেষ হয়। তাহলে এই যে জুন থেকে নভেম্বর, এই যে 6 মাস, এটার প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি যেমন এখন নালা ক্লিন করে আসছি, আমি আগ্রাবাদ, রামপুরা, হালিশহর, জিইসি সব জায়গায় ক্লিন করে কিন্তু এখানে এসেছে নালাগুলো। কাজে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো জলাবদ্ধতা নেই, কোনো পানি উঠছে না, শুধু এই জায়গায় বাঁধ দেওয়ার কারণে হয়েছে। আমি মনে করি এই বাঁধগুলো তারা খুলতে একটু সময় লাগে, কারণ বাঁধ তো সাথে সাথে খোলা যায় না। কালকে তারা কয়েকটা খুলেছে, আজকে আস্তে আস্তে তারা খুলবে। আশা করি বাঁধ সব খুলে দেওয়ার পরে আগামীকাল বিকাল 3টায় আমরা সবাইকে নিয়ে, সেবা প্রদানকারী সংস্থাকে নিয়ে মিটিং করব। আমাদের পরবর্তী করণীয়, আমরা কি বাঁধগুলোকে আবার রাখবো নাকি রাখবো না, নাকি আমরা খালগুলো ক্লিন করে এখন আমরা ছেড়ে দেবো, দরকার হলে বর্ষাকালের শেষ হওয়ার পরে আবার কাজ ধরবে। এই সিদ্ধান্তগুলো আগামীকাল বিকাল 3টার মিটিংয়ে হবে, আপনারা সেই মিটিংয়ে থাকবেন। আলটিমেটলি যে কাজটার জন্য তারা বাদ দিয়েছে, ওই কাজটা তো তারা আর করতে পারবে না। কারণ তারা বলেছে যে বৃষ্টি যেহেতু না হইতো, তাহলে 16, 17, 18 তারিখের মধ্যে আমাদেরকে কাজগুলো তারা বুঝিয়ে দিতে পারতো। এখন যেহেতু বৃষ্টি হওয়ার কারণে তারা কাজগুলো মেয়ের 16, 17 তারিখ থেকে আর বুঝিয়ে দিতে পারবে না। এবং আমিও যেটা মনে করছি, যেহেতু বর্ষাকাল অলরেডি আর্লি শুরু হয়ে গেছে, আমাদের ধরে নিতে হবে যে এখন থেকে বর্ষাকাল শুরু হয়ে গেছে। এই জন্য আমাদেরকে ওই বর্ষার কথা চিন্তা করেই কোনো ধরনের আমরা এখানে বাঁধ রাখতে প্রস্তুত না। আমরা বাঁধগুলি সব বলে দিয়েছি, আর কোনো বাঁধ আমরা রাখতে প্রস্তুত না। চট্টগ্রামবাসী আর এখানে কোনো জলাবদ্ধতা দেখতে চাই না। আমরা যতটুকু তারা
খাল বড় করেছে। এখানে দেখেন খালগুলো গত বছর ছোট ছিল, এখানে কোনো পানি ওঠেনি, কাজে এখানে আজকে বড় হয়েছে। আশা করে বাঁধগুলো আপনার ধরেন উঠাই নিলে এখানে ইনশাল্লাহ আর পানি উঠবে না, আমি আশাবাদী, কারণ এটা আমি দেখেছি।